নমস্কার, আমি ঝিলিক। আহারে বাঙালি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। কি বলি বলুন তো, আমার আজকের রান্না বোয়াল মাছের ডিমের রসা। এটা না আমার নিজেরই খুব প্রিয় একটি খাবার। ছোট থেকেই খুব ভালোবাসি এটা খেতে, কিন্তু বোয়াল মাছটা অত পছন্দ নয়, অথচ এই মাছের ডিম আমার ভীষণ প্রিয়। অনেকে শুনে হাসে, কিন্তু তাতে আমার বয়েই গেল। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি, এখন তেল গরম হওয়ার অপেক্ষা। তেল গরম হয়ে গেছে, কিছুটা আলু এইভাবে কেটে নিয়েছি। আলুটা ভেজে নেব, একে একে আলুটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে আলুটা হালকা লাল করে ভেজে নেব। জানেন তো, এই ডিমটা না ভালো লাগার কারণ আছে। রুই কাতলার মতো বোয়াল মাছের ডিমটা অত হার্ড না। রান্নার পর না মাছের ডিমটার ভেতর লবণ মশলা সবটাই ঢোকে, আর মুখে দিলে এটা না মিলিয়ে যায়। কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। এবার ভাজতে হবে মাছের ডিমটা। এটা একটু ডিফিকাল্ট পার্ট, একটু সাবধানে করতে হবে। মাছের ডিমগুলো পিস পিস করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে ছাড়বো একটা একটা করে। একটু সাবধানে আলগা হাতে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এক পিঠটা ভাজা হলে আরেক পিঠ উল্টিয়ে ভাজতে হবে। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার একে একে তুলে নেব। এইভাবে সবটা মাছের ডিম আমি ভেজে নেব। এখন কিছুটা তেল কমিয়ে দেব ফোড়ন। তার জন্য আমার লাগছে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু না পুড়িয়ে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হতে হতে না করে নেব একটা কাজ। একটা মশলা লাগবে, তার জন্য আমি এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, দুটো এলাচ, একটু দারচিনি আর একটু আদা। আদাটা না টমেটোর নিচে চাপা পড়ে গেছে, তাই দেখাতে পারলাম না। সবটা একসাথে পেস্ট করে নিই। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ আসছে, দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এবার দেব একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেব সামান্য একটু চিনি কালারের জন্য। ব্যাস, মশলাপাতির পাট শেষ। এবার সবটা ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে কষাতে হবে ততক্ষণ, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, তার মানে মশলাটি কিন্তু আর কাঁচা নেই। এবার তবে নিশ্চিন্তে পরিমাণ মতন জল দিয়ে ফুটে ওঠার অপেক্ষা। জল ফুটে উঠেছে, এখন দেব ভেজে রাখা মাছের ডিম আর আলু। এবার সব কিছু ঝোলের সাথে মিশিয়ে মিনিট 15 মতন ফুটে ওঠার জন্য রেখে দিলেই হবে। তাহলে ডিমের ভেতর সব মশলাপাতির স্বাদগুলো ঢুকে যাবে। ঝোলটা ফুটে উঠেছে, আর কিছুক্ষণ সময় দিলেই তৈরি হয়ে যাবে। খেয়াল করলে দেখতে পাবেন ঝোলের ওপর না অল্প অল্প তেল ভাসছে, আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তার মানে এটাই দাঁড়ালো যে এটা এখন তৈরি। রান্না শেষে আলাদা করে আর গরম মশলা দিলাম না, কারণ মশলার সাথে আগেই পেস্ট করে দিয়েছি গরম মশলাটা। এরপর আবার দিলে না বাড়াবাড়ি হয়ে যাবে। বোয়াল মাছের ডিমের রসা খুবই টেস্টি একটি আইটেম, ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু জানাবেন। ভালো থাকবেন।